ছিল এক বোকা লোক। দেখছো? সে এতটাই বোকা ছিল যে লোকজন তাকে দেখলেই হাসাহাসি করত, কিন্তু সে নিজেকে কখনোই বোকা ভাবতো না। সে সবাইকে বলতো, আমি কিন্তু খুব বুদ্ধিমান। একদিন সে হাটে গেল। হাটে গিয়ে সে এক অদ্ভুত লোকের সঙ্গে দেখা পেল। সেই লোকটা ছিল একটু ধূর্ত স্বভাবের। ধূর্ত লোকটি বলল, তোমার পেটের ভিতরে লাল সুতো আর নীল সুতো আছে। বোকা লোকটা অবাক হয়ে বলল, কি বলছো? এটা কি সত্যি? ধূর্ত লোকটি তাকে বলল, হ্যাঁ, যদি লাল সুতো বের হয় তুমি বাঁচবে, আর যদি নীল সুতো বের হয় তাহলে তুমি মরে যাবে। এই কথা শুনে বোকা লোকটা ভয় পেয়ে গেল। বাড়ি ফিরে সে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পরে সে নিজের পেট থেকে আসলে জামার সেলাইয়ের সুতো একটা নীল সুতো বের করে ফেলল। নীল সুতো দেখে সে জোরে চিৎকার করে উঠল। আমি তো মরে গেছি। তার বউ দৌড়ে এসে বলল, কি হয়েছে? আমার পেট থেকে নীল সুতো বের হয়েছে, আমি মরে গেছি। এইসব কি বলছো? তুমি তো কথা বলছো। মরা মানুষও কথা বলতে পারে, আমাকে তাড়াতাড়ি কবর দাও। বউ অনেক বুঝিয়েও কিছু করতে পারল না। শেষে গ্রামের লোকজন ডেকে এনে সবাই মিলে তাকে মাটির নিচে চাপা দিল, শুধু মাথাটা বাইরে রেখে দিল। রাতে একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা দেখল একজন লোক মাটির মধ্যে গোজা। ডাকাতরা অবাক হয়ে জিজ্ঞেস করল, এই, তুমি এখানে কেন? আমি তো মরে গেছি, তাই আমাকে কবর দেওয়া হয়েছে। ডাকাতরা বুঝল এই লোকটা ভীষণ বোকা। তারা ভাবল এই লোককে কাজে লাগানো যাবে। তারা লোকটাকে তুলে নিয়ে গেল এবং বলল, চলো, তোমাকে একটা বড় কাজ করতে হবে। ডাকাতরা তাকে রাজার প্রাসাদে ঢুকিয়ে দিল চুরি করার জন্য। বোকা লোকটা প্রাসাদের ভিতরে ঢুকে পড়ল, কিন্তু সে তো চুরি করতে জানে না। সে জোরে জোরে বলতে লাগলো, আমি চুরি করতে এসেছি, কেউ আছো? আরে রাজার পাহারাদাররা সব শুনে ফেলল। তারা দৌড়ে এসে তাকে ধরে ফেলল। রাজা আগেই এসে বলেছি। জিজ্ঞেস করলেন, তুমি চুরি করতে এসে নিজেই চিৎকার করছো কেন? লোকটা সরলভাবে সব কথা খুলে বলল। লাল সুতো, নীল সুতো, মরে যাওয়া, ডাকাত, সব। এমন বোকা লোক আমি জীবনে দেখিনি। এবার থেকে কারো কথা অন্ধভাবে বিশ্বাস করো না। শেষে রাজা তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দিলেন। এই গল্পের শিক্ষা হলো, কোনো কথা না ভেবে বিশ্বাস করা উচিত নয়। বুদ্ধি ব্যবহার না করলে মানুষ সহজেই বিপদে পড়ে।